নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো ঘর বারান্দা ঝাড়ঝাটা দিয়েই আমি আবার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দরজা খুলেও সেইখানেই ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটা। তারপর ঝাড়ঝাটা দেওয়ার পরে আমি 3টে বালতি আছে, তো 3টে বালতিতে জল ভরা হবে, তবে তো আমি ধুবো। জল যতক্ষণে ভরা না হয় ততক্ষণ এত বড় উঠোনটা আমার ধোয়া অসম্ভব। যা হাতে কাছে জল থাকতে গেলে ধুতে কতক্ষণ লাগে। তো প্রতিদিনই আমি এইভাবে উঠোন আমি ধুই। আজকে পুরোটাই আমি তুলে ধরেছি, তা বাইরে থেকে আমি দেখাতে পারলাম না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। তো ওই দিকটা পুরোটাই দুটো হরি গাছ হয়েছে, ওই দিকটা বাদ দিয়ে আমি এটি করেছি, কারণ বাসি কাপড় জল ওইটুকু যায়নি। তো ওইটুকুটা বাদ দিয়ে আমি তখন কাজটা সারি। তো এইভাবে কনকনে ঠান্ডাতেও আমি এইভাবে প্রতিদিন ধুতাম। তো এই কী বলুন তো, আমি যদি একদিন মনে করি যে আমি ধুবো না, তা মনে হয় যে না, ধুলো ধুলো লাগছে। এই জন্যই ধরুন প্রতিদিন করণীয় কাজ প্রতিদিনকার করাটাই ভালো। তো আমি দেখুন আজকে আপনাদেরকে প্রত্যেকটা কাজ এইভাবেই আমি তুলে ধরি। অনেক টাইমও লাগে, এত বড় আজকে স্পিড বাড়াইনি। তো ভিডিওটা এইভাবেই সাধারণভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখুন, ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো বারে বলা যাবে না যে আমার শরীর খারাপ, তো খারাপ লাগবে। তো আমি বারে বলতেও চাই না যে আমার শরীর খারাপ। এইভাবেই আমি ড্রপ দিয়ে ভিডিও করি। আমার শরীর এক সময় ইদানিং দেখছি খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। তো কী হয়েছে না হয়েছে সব আমি ভিডিওতে বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো একা হাতে সমস্ত সংসারের কাজ করা একার পক্ষে কতটুকু আমি করতে পারছি না পারছি তা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে আপনাদের সামনে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আবার চুলগুলো পুরো আউলে গেছে। সকালবেলা তো বুঝতেই তো পারছেন, ঘুম থেকে তো উঠে আর চুলে হাত ধোয়া যায় না, মুখটাই হয় ধুই আমি। মুখে টুকে জল টল দিয়ে পড়িতে সংসারের কাজ টানতে একদম ভূত হয়ে যায়। তো সংসারে সন্তান আমার নেই, নেই বলতে কি, আমার হয়নি। তো এই জন্য ধরুন সংসারে সন্তান থাকতে গেলে কি কাজ আছে, থাকলে কি কাজ থাকে, আর না থাকলে কি সন্তান না থাকলে কি কাজ থাকে না। বহুত কাজ। তো যদি চোখে পড়ে আমার সংসারে কাজ আছে তাহলে কাজ করতে পারবো, আর যদি মনে হয় যে না আমার সংসারে কাজ নেই, চোখে দেখতে পাই না, তো আমি এইরকম করে কাজ আমি ফেলে রেখে যেতে পারি। এই ধরনের ধরুন টুকটাক কাজগুলো আমি সেরে নিই। তো আমি আপনাদের সামনে আবার বসে পড়েছি। তো চোখ মুখ আমার বসেই গেছে, আমার শরীরটার অতটা সুবিধে নেই। তো বারে শরীর খারাপ করলেও আপনাদেরকে কেমন লাগবে, এই জন্য ধরুন আমি ভিডিও অনেকদিন পরেই আমি দিলাম। এই রক্ত পরীক্ষা, তারপরে ধরুন এই পেটের ছবি, নানান দিক থেকে আমি ভুক্তভোগী হয়ে গেছি কদিন থেকে। তারপরে ধরুন সুচ রক্ত পরীক্ষা করতে গিয়ে যে সুচ যে কত ফুটানো হয়েছে তার হিসেব নেই। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েই আমি আবার চান ধান করে পুজো পাঠ করে নিয়েছি। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার হয়ে এসছে, ভাত কিছুক্ষণ আর হবে। তাই এদিকে আমি মশলাটা বেটে নিই। মশলার মধ্যে ধনে, জিরে, মৌরি আর কাঁচা লঙ্কাটাকে কাঠখোলায় ভেজে নিয়েছি। এগুলো কি ভেজে নিলে কী হয় জানুন তো, নরম হয়। মশলাটা করতে এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, আর কি বলুন তো, খুব তাড়াতাড়ি বাটা হয়। আর একটু মোটা হয়ে থাকে না মশলাটা, বেশ মিহিভাবে মশলাটা হয়। ওই জন্য তাড়াতাড়ি করে আমি বাটার চেষ্টা করছি যে গরম বেটে নিই। এই মাত্রই আমি নামালাম কড়াই থেকে। তারপরে এদিকে আমি কড়াই তেতে গেছিলো, কড়াই গরম হওয়াতে তারপরে আমি দিলাম ফরচুনে যে সর্ষের তেল, সেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু জিরে ফোড়ন। আর আজকে লাল কুমড়ো খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, লাল কুমড়ো তরকারি। দুদিন থেকে খুব মনে চাইছিলো, তরকারিটা যে আমি খাবো, তো সেই সবজি আমি পাচ্ছিলাম না, লাল কুমড়োটা পাচ্ছিলাম না। এদিকে আমার মশলাও হয়ে গেছে। আর এদিকে ধরুন আজকে পুরোটাই নিরামিষ খাওয়া হবে, কেননা শনিবার আমরা নিরামিষ খাই। তারপরে গোটা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আর এদিকে ধরুন মশলাটাও দিয়ে কষিয়ে নিলাম। তো এদিকে কষাতে আমার কষানোর শেষের দিকেই। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি
3-4 রকমের রান্না করেছি, মানে রান্নাঘরে ঢুকে পড়েছি। মানে কিছুদিন 2 দিন আগে আমার মার শাশুড়ি মারা গেছিলো, তো সেখানে আমাদের ধরুন মার শাশুড়ি মানে মারা গেছে, 3 দিন পালতা হয়, সেটা পেলেছি। তো এত মানে আপনার দাদাভাই আর মানে বলছিল অসুবিধা হচ্ছে, আমি খেতে পারছি না, মানে সেটা তো করতেই হবে, তো করেছে, তো খেতে পারছিল না। তো তার জন্য ধরুন আজকে নিরামিষ, তারপরে আবার আজকে নিরামিষের মধ্যে পড়ে গেছি। তো কী করবো ভাবছিলাম, তো তার মধ্যে দেখুন 4টে খাবার, মানে 4 রকম রান্না আমার হয়ে গেছে। এদিকে আমার দেখুন লাল কুমড়োর তরকারিটা দেখুন কী সুন্দর লাগছে দেখতে। তো নিরামিষ হলেও তেল মশলা দিয়ে করেছি, খেতে ভালো লাগবে। তো এদিকে ধরুন কয়েকদিন ধরে ওই অসহ্য মানে গায়ে ছিলাম, তো ওই সব খাওয়া যাচ্ছে, তেল তো ছ্যাঁকছুকে খাওয়া যাবে না, সেজন্য ধরুন ওই সেদ্ধই খেতে হতো। এদিকে নিরামিষ হলেও আজকে ধরুন তেল দিয়ে হলুদ দিয়ে খাবার রান্না করছি, তো খেতে ভালো লাগবেও। তো এদিকে ধরুন 4 রকম রান্না বলতে এদিকে লাল কুমড়োর তরকারি, আর এদিকে ধরুন আমার বেগুন ভাজাও হয়ে গেল গল্প করতে করতে আপনাদের সাথে। তো এদিকে আমার বেগুন ভাজা, আর এদিকে ধরুন টমেটোর চাটনি, আর সবজি বলতে আপনার দাদাভাই বাজার যায়নি, তো আমি সেখানে আবার দোকান থেকে নিয়ে এলাম একটা ফরচুনের সোয়াবিনের একটা প্যাকেট। তো এখানে আমার দেখুন আমি আবার আজকে টমেটোগুলো বেশ পাকা না, বেশ কাঁচা পেয়েছি। কেন কি জানি এইভাবে আমি আজকে রান্না মানে বাজারটা করলাম। তো আমি টমেটোর চাটনি করতে গেলে টমেটো লাল নিয়ে আসি, দেখতে ভালোও লাগে চাটনিটা। আর এদিকে দেখুন এদিকে আমার আবার বেগুন ভেজে গেছে, বেগুনও হয়ে গেল ভাজা। তারপরে ধরুন এদিকে আবার চাটনিও বসে গেছে। এদিকে আমি আবার সোয়াবিনের তরকারিও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না, তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো আজকে কি মনে করেছিলাম যে কী রান্না করব, দেখুন চারটে মানে আমার তরকারি রান্না হয়ে গেল। একটা ভাজা, একটা চাটনি, আর 2টো তরকারি, দিব্যি সুন্দর হয়ে গেল। এদিকে ভাত 5 রকম হয়ে গেল। তো কয়দিন থেকে ধরুন সেদ্ধ খাচ্ছিলাম, মুখটা একদম মানে হয়ে গেছিলো। তো এদিকে আমার সোয়াবিনের তরকারিটাও বেশ আমার কষানো হয়েও গেল। মটরশুঁটি দিয়েছি আজকে আবার মানে সোয়াবিনের তরকারিতে। তো এদিকে আমি আবার মানে কষানো হয়ে গেছে বলে আমি জলটা আবার দিয়ে দিলাম। তো ফুটতে থাকুক। রান্না করতে আর কতক্ষণ, শুধু জোগাড়টাই হলো মেন রান্নার জিনিসের মধ্যে। তো দিব্যি সুন্দর আমি তরকারি মানে সবজি কিনে নিয়ে এসেই আমি আবার কি করলাম, তো মানে সবজি কাটতে লেগেছি। মানে এদিকে ধরুন আলু 2 রকম তরকারি হবে, তারপরে ধরুন চাটনি, তারপরে বেগুন ভাজা, এইভাবেই আমার রান্না বেশ শেষের দিকে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার রান্না হয়ে গেল। আর হলো যে কোনো সবজি বলতেও আজকে খেতে চাইলো, আপনার দাদাভাই বলেছিল যে সোয়াবিনের তরকারি করবো, সোয়াবিনের তরকারি করেছি। আর করলাম টমেটোর চাটনি, বেগুন ভাজা, আর লাল কুমড়োতে আলুতে একটা তরকারি। তো দেখবেন চলুন। তো এই তো আমার হাঁড়িতে ভাত রান্না করে নিলাম, দুপুরের ভাত এটা। আর এখানে লাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা, আর এখানে হলো যে সোয়াবিনের তরকারি, আর এটা হলো যে টমেটোর চাটনি, আর এখানে বেগুন ভাজা। আজকে দুপুরে 4 রকম তরকারি করেছি, আর এই যে ভাত। ওই সন্ধ্যের সময় সন্ধ্যেবাতি দিয়ে আমি আবার চা, রাতের খাবার তখন আপনাদের দাদাভাই আর কি খাবে, রাতের খাবার হলো রুটিটা তাহলে করে নিই। রুটি মানে যেটা রুটি করবো সেটা ময়দাটা মাখানো হয়নি, সেটা মাখবো, মেখে তখন রুটিটা করবো। তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
সেই সন্ধ্যের সময় ঠাকুর নিয়ে যাচ্ছিলো, তখন আপনাদের দেখালাম একবার ওইটাই। তো এখন আবার ওই দিক থেকে ঘুরে এসে তখন আবার এই ভেতর দিকে একটা বড় সড়ো পুকুর আছে, সেই পুকুরে গিয়ে বিসর্জন দেবে। তো এই মাত্রই গেল, অনেকক্ষণ ধরে বসেছিলাম যে ঠাকুরটা আবার দেখবো, মা সন্তোষী ঠাকুর। আর ওদের নাচ দেখে মনে হচ্ছে যে এত দেখতে ভালো লাগছে। এখন আমি ঘরে চলে এলাম। তো আজকের ভিডিও এখান থেকেই, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে। তো টাটা, বাই।